সকলকে অনুরণনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। পায়ে পায়ে 24 পেরিয়ে 25-এর পথে অনুরণন। এখন প্রতিষ্ঠিত শিল্পী এ জেলার এ রাজ্যের প্রান্তিক, তাকে দিয়ে শিক্ষাগুরুর হাতে খড়ি। তারপর যা হয়, সেই ছোট্ট ছোট্ট বীজগুলো যে বপন করেছিলেন তা ধীরে ধীরে মহিরূহে পরিণত হওয়ার পালা। এভাবেই অনুরণন এগিয়ে চলছে। আগামীতেও আপনাদের সাহচর্যে সহযোগিতায় আরও সাফল্যের শিখরে পৌঁছে যাবে, এই আশা, এই ভরসাকে সঙ্গী করে আমাদের এবছরের দুদিনের প্রথম দিনের অনুষ্ঠান শুরু করব। আসলে একটু ঘোরের মধ্যেই সময়টা কাটছিল। একটু আগেই অনুরণনের কর্ণধার বন্ধু মাথার সঙ্গে কথা হতে বললাম যে কবে শুরু করেছিলেন। ও বললো এই তো মানে সেই 2000 সাল। দেখতে দেখতে 24 বছর স্মৃতির আলপথ ধরে অনেক কথা, অনেক স্মৃতি, কত সুর, কত গান, কত গল্প, সব যেন মনের ক্যানভাস সুরে আজকে ভেসে উঠছে। প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠান আমরা সময় শুরু করতে পারি। তার মানে এই না যে আজকে নেটওয়ার্কের একটা সমস্যা ছিল, যে আমাদের পেমেন্টটা দেরিতে এসছে অনলাইনের জন্য, সেই রকম কোনো ব্যাপার নেই। আমরা আজকের দিন, এই 2 দিন খুব আনন্দ করব, মজা করব। অনুরণনের সকল শিক্ষার্থী সকলের জন্য একটু জোরে হাততালি হোক। আসলে এই শীতের সন্ধেগুলো আমরা চাই এই সন্ধেতে একটু উত্তাপ বাড়িয়ে নিতে, সুরে, ছন্দে, গানে। এবং আমাদের সঙ্গে আমাদের মিউজিশিয়ান দাদারা রয়েছেন, ভালোবাসার মানুষরা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের পরিচয় ঘটবে। এবং সামনে যিনি বসে রয়েছেন আমাদের মামা, আজকে মামাকে আমরা এই মঞ্চে সংবর্ধিত করব। এটা আমাদের কাছে সত্যি আনন্দের, খুশির এবং গর্বের বিষয়। সব নিয়ে আজ এবং কাল আসুন উপভোগ করি গল্প কথায়, গানে, সুরে। শুরু হোক আমাদের পথ চলা। আর কথা নয়, এবার গানে গানে সুরের মূর্ছনায় অনুরণিত হওয়ার পালা। মঞ্চে ডেকে নিচ্ছি দেবস্মিতাকে। দেবস্মিতার গানে গানেই এবছরের পথ চলা হোক শুরু। একটু হাততালি দিয়ে শুরু হোক আমাদের প্রথম বন্ধু দেবস্মিতা, অনুরণনের শিক্ষার্থী। ওদেরকে আশীর্বাদ করুন, গুরুর মতোই সুরে, ছন্দে যেন তাদের মুগ্ধতা ছড়িয়ে দিতে পারে চতুর্দিকে। অল দ্য বেস্ট দেবস্মিতা। রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরে শিশির মুখ ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।
নির্দোষ মেঘলা মন আমার আচ্ছা ঘরের কোণ চেরোই তো শুতে চাইতো তুমি আসবে আর কখন শ্রান্ত ঘুঘুরে ডাক ধুলো মাখা বইয়ের তাক যেন বলছে বলে চলছে থাক অপেক্ষা